একুল ভাঙে অকুল গড়ে, নোঙর ছাড়িয়া নায়ের দেরে মাঝি ভাই। কেহই করে বেচা কেনা, দুয়ারে আইসাছে পালকি। হলদিয়া পাখি, দোল দোল দোলনি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানগুলোর মতো কালজয়ী গান যুগ যুগ ধরে শ্রোতাদের হৃদয়ে অমলিন আছেন মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিম। বাংলার লোকগীতিকে তিনি নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। দরদ ভরা কণ্ঠে পল্লীগীতি, ভাটিয়ালি, মারফতি মুর্শিদি গানেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। জনপ্রিয় এই শিল্পী ১৯৩১ খ্রিস্টাব্দের ২৭শে জুলাই বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম মোহাম্মদ ইউসুফ আলী। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন সঙ্গীতের প্রবল অনুরাগী। প্রাইমারি স্কুলে পড়ার সময়ই গ্রামোফোন রেকর্ডে গান শুনে শুনে গান গাইবার ইচ্ছে জাগে তাঁর। বিভিন্ন পালা পার্বণে গান গেয়ে বেশ জনপ্রিয়তাও লাভ করেন পল্লী গানের এই কালজয়ী শিল্পী। আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ খ্রিস্টাব্দে তাঁর গানের প্রথম রেকর্ড হয়। রেকর্ডকৃত গান দুটি হল তোর মোস্তাফাকে দে না মাগো এবং আফতাব আলী বসল পথে। এত অল্প বয়সে গান রেকর্ড হওয়া সত্যি বিস্ময়কর। ছেলেবেলায় তাঁর সঙ্গীত গুরু ছিলেন সৈয়দ গোলাম আলী। পরবর্তীতে তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়েছেন বেদার উদ্দিন আহমেদ, ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ এবং কানাইলাল শীল প্রমুখের কাছে। প্রেমের মরা জলে ডুবে না, তুমি সুজন দেখা কইরো পীড়িত মইলে যেন ভুলে না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতার আলিয়া মাদ্রাসায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে আব্দুল আলিমের কণ্ঠে সদা মন চাহে মদিনা যাব গানটি শুনে আপ্লুত হয়ে শিশুদের মতো কেঁদেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। আলিয়া মাদ্রাসায় গেলাম একদিন। একে ফজলুল হক সাহেব বাংলার প্রধানমন্ত্রী, তিনি আসবেন, বক্তৃতা হবে। সেখানে আমার ভাইয়ের সঙ্গে গেলাম। আমার কেমন লাগছে, সেখানে কলকাতার মতো জায়গায় প্রথম গিয়েছি। গান আরম্ভ হওয়ার পরেই দেখি হক সাহেব পিছনে এসে বসেছেন। সেই গানটা আমি গাচ্ছি, সদা মন চাই মদিনা যাব। এমনই অসাধারণ কণ্ঠস্বরের ঐশ্বর্য নিয়ে জন্মেছিলেন তিনি। পেশাগত জীবনে আব্দুল আলিম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক। দেশ বিভাগের পরে তিনি ঢাকায় রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসাবে গান গাইতে শুরু করেন। টেলিভিশন শুরু হলে সেখানেও নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন আমাদের এই গানের পাখি। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখসহ প্রায় ৫০টি চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠশিল্পী ছিলেন তিনি। এগুলোর মধ্যে এদেশ তোমার আমার, সুতরাং, রূপবান, সাত ভাই চম্পা এবং লালন ফকির উল্লেখযোগ্য। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধায়, গলা মারে তোর কি রে আর ফুল কিনারা নাই, ফুল কিনারা নাই। এই লোকসঙ্গীত সম্রাট সব মিলিয়ে প্রায় ৫০০ গানে কণ্ঠ দিয়েছেন। এসবের মধ্যে কিছু গান তাঁর নিজের রচনা। তাঁর গানগুলো নতুন প্রজন্মের কাছেও অসম্ভব জনপ্রিয়। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা
নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে। আব্দুল আলিম 1960 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার, 1972-1973 খ্রিস্টাব্দে লালন ফকির চলচ্চিত্রে শ্রেষ্ঠ গায়ক হিসাবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস পুরস্কার লাভ করেন। 1975 সালে সুজন সখী চলচ্চিত্রে শ্রেষ্ঠ গায়ক হিসাবে পেয়েছেন মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার নাম। একই বছর পেয়েছেন মরণোত্তর চিত্রালী চলচ্চিত্র পুরস্কার। 1977 খ্রিস্টাব্দে মরণোত্তর 21 পদক, 1997 খ্রিস্টাব্দে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার এবং 1921 খ্রিস্টাব্দে মরণোত্তর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দেওয়া হয় পল্লীগীতির এই জাদুকরকে। খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিম মাত্র 43 বছর বয়সে 1974 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আব্দুল আলিম তাঁর আধ্যাত্মিক ও মুর্শিদি গানের জন্য চিরকাল অমলিন হয়ে থাকবেন আমাদের হৃদয়ে। যার গানে মেখে আছে মাটির ঘ্রাণ, সেই কালজয়ী শিল্পীর অমর স্মৃতির প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা।